দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপকে সচল রাখতে এবং এর 26,600 কোটি টাকারও বেশি বকেয়া ঋণ যৌথভাবে পুনর্গঠনের কথা বিবেচনা করছে দুটি বিদেশি ব্যাংক সহ মোট 36টি ব্যাংক। বর্তমানে বড় ধরনের আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই শিল্পগোষ্ঠী। এই সিন্ডিকেট পুনর্গঠন কাঠামো চূড়ান্ত করতে ব্যাংকগুলোর আজ হোটেল সোনারগাঁওয়ে বৈঠকে বসার কথা রয়েছে, যার মূল উদ্দেশ্য হল গ্রুপটির ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা এবং ব্যাংকিং খাতে বড় ধরনের প্রভিশনিংয়ের চাপ এড়ানো। ব্যাংকিং খাতের সূত্রগুলো জানায়, ঋণগুলোকে এখনই খেলাপি হিসেবে চিহ্নিত না করে এই প্রস্তাবের আওতায় তা পুনর্গঠন করা হবে এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো হবে। সিটি গ্রুপের এই ঋণগুলো এখনও শ্রেণীকৃত করা হয়নি। ব্যাংকাররা জানিয়েছেন, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা আজকের বৈঠকের ফলাফলের জন্য অপেক্ষা করছেন। 5 দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত এই শিল্পগোষ্ঠীর বার্ষিক আয় প্রায় 32,000 কোটি টাকা এবং এখানে প্রায় 25,000 কর্মী কর্মরত আছেন। অর্থ কোথায় যাচ্ছে, কিভাবে খরচ হচ্ছে এবং কি পরিমাণ বিক্রি হচ্ছে, সেসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে সিটি গ্রুপের পরিচালনা পর্ষদে ব্যাংকগুলোর প্রতিনিধিরা থাকবেন। যদি 36টি ব্যাংকই একমত হয়, তবে তারা পর্ষদে বসার জন্য 2 বা 3 জন প্রতিনিধি মনোনীত করবেন। এটি মূলত বৈশ্বিক ঋণ পুনর্গঠন মডেল এবং ওয়াটারফল মেকানিজম অনুসরণ করে করা হচ্ছে।